আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি কাকে বিশ্বাস করবেন? একটা মেয়ে কোথায় নিরাপদ? আজকে এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। জামাই একটু অসুস্থ, তাই বাজারে গিয়েছিলাম, আর এই মাছটা বলতে গেলে অনেকটা বাধ্য হয়ে কিনেছি। আমার কোনো ইচ্ছাই ছিল না বড় মাছ কেনার, ভেবেছিলাম অল্প কিছু বাজার নিয়ে বাসায় চলে আসব। যে সকল মা বোনদের সবসময় বাজার করতে হয় তারা বুঝবেন বিষয়টা। যে এই মাছগুলো বিক্রি করে সে বারবার বলতেছিল মাছগুলো অনেক বেশি ভালো হবে, আপনি নিয়ে যান। আমি তো সরল মনে 2 কেজিরও বেশি হবে এই মাছটা নিয়ে আনন্দে বাসায় চলে আসি। কষ্ট একটাই, যে টাকা নিয়েছিলাম সব টাকা দিয়ে আমি মাছটা কিনে নিয়ে আসি, অন্য আর কোনো কিছুই কিনতে পারি না। এত কষ্টের টাকার জিনিস যখন দেখি পুরাটাই নষ্ট বা খেতে পারবো না, তখন মনের অবস্থা কেমন হয় বলুন তো। অন্যদিকে জামাই অসুস্থ, আর এই অসুস্থ মানুষটা কত আশা নিয়ে বসে আছে আমি রান্না করব, তারপর সে খাবার খাবে। যখন মাছগুলো কাটতেছিলাম তখনও মনে মনে ভাবতেছিলাম হয়তো বা রান্না করলে খাওয়া যাবে। এই পৃথিবীতে আপনি কাকে বিশ্বাস করবেন? আমার জামাই থাকলে হয়তো তার সাথে এমনটা কখনো পারতো না। কোনো খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না। এই খাবারের জন্য, এক মুঠো ভাতের জন্যই আমরা এই শহরে আসছি। আর ওই মানুষটা আমাদের কষ্টের টাকা নিয়ে আমাদেরকে কি দিল? ফ্রিজে অনেক দিন আগে রাখা কিছু মাছ ছিল, মাছগুলো আমি হলুদ আর লবণ পানিতে কিছু সময় ভিজিয়ে রাখছিলাম, আর এই মাছগুলো এইভাবেই রেখে দিয়েছি, দেখি পরবর্তীতে কিছু একটা করা যায় কিনা। গোলোমিনাসের ঘরে তৈরি অর্গানিক এই সাবানটি আমি অনেক আগে থেকেই ব্যবহার করি স্কিনকে ব্রণ এবং মেস্তা মুক্ত রাখার জন্য। কিন্তু কিছুদিন আগে কয়েকটা ভিডিওতে এই সাবানটি দেখানোর পর অনেকেই আমাকে মেসেজ করেছেন, আপু এই সাবানটা কেমন? তাদেরকে বলছি, যারা ব্রণ এবং মেস্তা একেবারেই দূর করতে চান এবং স্কিন আরো বেশি উজ্জ্বল করতে চান তারা চোখ বন্ধ করে নিতে পারেন। আমি তো সকালবেলা উঠে স্কিন কেয়ার করিনি, তারপর আমার ঘরের অন্যান্য কাজগুলো করি। নিজেকে দেখতে সুন্দর লাগলে মনটা এমনিতেও ভালো হয়ে যায়। আমি সবসময় গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে এই সাবানটি নিয়ে থাকি, তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। প্রথমেই আমি মাছ রান্না বসিয়ে দিব, আর এখানে সব ধরনের মশলা একটু একটু করে বেটে দিয়েছি। অনেকদিন ধরে ফ্রিজে মাছ মাংস রাখলে আমাদের বাসায় কেউই তেমন একটা পছন্দ করে না, আর আমাকে ওইভাবেই রান্না করতে হয় যেন তারা বুঝতেও না পারে। একদিকে মাছ রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি একটু করলা ভাজি করে নিচ্ছি। এই সময়টা সবাই কম বেশি অসুস্থ হচ্ছে, কিন্তু যার উপর সংসারের দায়িত্ব আছে সে অসুস্থ হলে মোটেও চলবে না। এই তো সকালবেলা উঠে সব কিছু পরিষ্কার করে শুকাতে দিয়েছি। অনেকে মনে করেন আমি সুন্দর সুন্দর রান্না করি আর ঘরে বসে থাকি, আসলে ঘরেও যে কত কাজ থাকে আমার মতো যে সকল আপুরা আছেন তারাই ভালো বুঝবেন। তার মধ্যে কাজে সাহায্য করার মানুষটাও যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন তো কোনো কথাই নাই। আমি আবার কাজ সামনে রেখে বসে থাকতে পারি না, যার কারণে আমাকে একটু বেশি কাজ করতে হয়। উপরে বাসা নেওয়ার আগে ভাবতাম হয়তো ধুলাবালি উপরে কম থাকে, কিন্তু এখন দেখছি বারান্দা পরিষ্কার করতে করতে আমার সারা দিন চলে যায়। বাতাসের সাথে কিভাবে জানি ধুলাবালি চলে আসে। এতদিন বৃষ্টির মাঝে হঠাৎ করে আবার অনেক বেশি রোদ উঠছে, আর এখানে কিন্তু আমার মরিচ গাছগুলো কেমন জানি হয়ে গেছে। আসলে এরকম হঠাৎ করে হওয়ার কারণ কি আমি নিজেও বুঝতেছি না। সত্যি কথা বলতে সংসারে কাজ করলে অনেক কাজ, আর কাজ না করলে 3 বেলা রান্না করেও বসে থাকা যায়। পার্থক্য শুধু এতটুকুই, কেউ গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে। এই তো এখানে উস্তা ভাজি প্রায় হয়ে গেছে, আর গরম ভাতের সাথে দুপুরবেলা উস্তা ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। ছোটবেলা তো উস্তা ভাজি খাইতামই না, কিন্তু এখন একটু একটু করে শিখে গিয়েছি। এই তো এখানে এই মাছগুলো রান্না করে নিচ্ছি, আর বাজার থেকে যে মাছ এনেছিলাম ওই মাছগুলো আপনাদের ভাই আর রান্না করতে দেয়নি, ওগুলো আমাকে সবই ফেলে দিতে হয়েছে। আসলে কষ্টের টাকা দিয়ে কেনা জিনিসগুলো যদি এভাবে নষ্ট হয় সবারই মন খারাপ হয়। একটা কথাই বলবো, কারোর সাথে এমনটা করে কেউ কোনোদিন বড় হতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।